দুর্ভাগ্য, ওনার মেয়েটা মারা যায়। এরপর আরও একটি মেয়ের জন্ম দেন, কিন্তু সেটাও মারা যায়। তারপর যখন আর পড়তে পারল না পড়ি, তার আগে ডাক পড়ল। আবেরজান বেগমের সাথে বিশেষ ছাড়া নেমে এলো পরীর মুখে। সবে মাত্র খাতাটা খুলে পড়তে বসেছিল সে। একটু পড়তেই না পড়তেই ডাকাডাকি শুরু হয়ে গেছে। চোখ মুখ কুঁচকে সে পড়ার টেবিল থেকে উঠে দাঁড়িয়ে শব্দ করে ঠেলে ঠেলে চেয়ারটা রাখলো, দূরে সরিয়ে দিল। সিমেন্টের মলাটে আবিরও খাতাটা বন্ধ করে সহ্যতে বই ভাঁজ রেখে দিয়ে ছুটল দাদির ঘরে। সেখানে যেতেই চোখ গেল পালঙ্কের উপরে বসে থাকা আবেরজান বেগমের দিকে। বিছানায় গা এলিয়ে দিয়ে শুয়ে আছেন তিনি। পরী বড় বড় পা ফেলে এগিয়ে গেল। পালঙ্কের হাতল ধরে জোর গলায় বলে উঠল, কি হয়েছে? আবেরজান ঘাড় ঘুরিয়ে পরীর দিকে তাকালো, তারপর বললেন, মাইয়া মানুষ এত ডুবডাব শব্দ করে হাঁটস কেন? আস্তে আস্তে হাঁটতে পারস না? দাদির গানমূলক কথাবার্তা কোনো কালেই পছন্দ নয় পরীর। যখন সামনে আসবে তখনই একটা না একটা জ্ঞান শুনিয়ে যাবে। পরীর দাদি প্রশ্নের জবাব না দিয়ে বলল, তুমি কি কইবা? তাড়াতাড়ি কও, আমার মেলা কাম আছে। আবেরজান হাতে ইশারায় নিজের পানদানি দেখায় বলেন, একখান পান দে। আগের নাই ডুবডাব পা ফেলে যাবি না।